তো হ্যালো গাইজ, আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন আমি ভিডিও দিইনি, কারণ কি আমার যে ফোনে আমি ভিডিও বা ক্যামেরা করি সেই ফোনটা ভেঙে গেছিলো। তার মাঝখানে আমার এক্সামও চলছিল, সেই মাঝখানে আমার করা হয়নি। কিন্তু এখন থেকে আমার প্রায় রেগুলারই ভিডিও আসবে। তো আজকের যে ভিডিওটা সেটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। যারা নতুন ফিশ কিপার বা ফিশ পছন্দ করেন, রাখবেন ভেবেছেন, বা যারা ফার্মিং শুরু করতে চান, তারা এই ভিডিওটা থেকে দেখতে পারেন। তো আমার ভিডিওটার কনসেপ্ট খুবই সোজা, তো ভিডিওটা শুরু করি। তো আমি চলে এসেছি, এই যে আজকে আমি ফিশ শপে গেছিলাম, সেখান থেকে কিছু নতুন ব্র্যান্ডস নিয়ে এসেছি। এই যে দেখুন, এখানে হচ্ছে কি একটা অ্যামাজন সোয়ার্ড আছে, আর হচ্ছে কি একটা ভ্যালিসনেরিয়া আছে, আর এই দুটো গাপ্পি নিয়ে এসেছি। দেখুন আপনাকে কাজ দিয়ে দেখাচ্ছি। এই গাছগুলোকে আমি এখন খুলে দেখাচ্ছি আপনাদের ভালো করে কাছ থেকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো গাছগুলো আমি খুলে নিয়েছি, এখন আপনাদের বের করে দেখাচ্ছি। তো এটা আমি বের করছি যে আমার ভ্যালিসনেরিয়াটা আছে ওইটা। এটা ছোট ভ্যালিসনেরিয়াটা না, এটা বড় ভ্যালিসনেরিয়া। এটা আমি যেখান থেকে কিনেছি সেখান থেকে দাম পড়েছে 120 টাকা। দেখুন রুটসগুলো খুব সুন্দর। আমি এখন এটাকে জলে দিয়ে দিচ্ছি। এরপর আপনাদের আমি যে অ্যামাজন সোয়ার্ডটা আছে ওটা আপনাদের বের করে দেখাচ্ছি। তো ওটা আমার দেওয়া হয়ে গেছে। আর এটা সেই পুরনো যে আমার ছিল গাছটা, সেটাই দেখালাম। এটা নিচে ঢুকিয়ে দিই, তো উপরে উঠে গেছিলো। তো এখন আর একটা আছে অ্যামাজন সোয়ার্ড, এটাও খুব সুন্দর। এটার আমার প্রাইস পড়েছে 100 টাকার মতো। তো আমি যদি পরে আমি কখনো গাপ্পি কিনি তখন আপনাদের এই দোকানটা আমি অ্যাড্রেস বলে দেবো। তো দেখুন এটারও কোয়ালিটি খুব ভালো। দেখুন পুরো ঝাঁকড়া, খুব সুন্দর। এটাকে আমি জলে দিয়ে নিচ্ছি। তো আমার এটাকে জলে দেওয়া হয়ে গেছে। আমি প্লাস্টিকটাকে বাইরে বার করে রাখলাম, জল পড়ছে আমি ফেলে দিই। এরপর আপনাদের আমি গাপ্পিগুলোকে দেখাই। দেখুন খুব সুন্দর গাপ্পিগুলো। তো এবার আমি গাপ্পিগুলোকে খুলে নিচ্ছি। গাপ্পিগুলো আমার অনেকক্ষণই অ্যাক্লিমেশন হয়ে গেছে, তাই আমি একবারই বের করে দিয়ে দিচ্ছি। আর যদি কেউ নতুন ফিশ আনেন, মনে রাখবেন প্রথমে 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট অ্যাক্লিমেশন করে নিতে হবে। আপনাদের আমি গাপ্পি ফিশ জলে দিয়ে দেখাচ্ছি। তো আমার এই দুটো ফিশ জলে দেওয়া হয়ে গেছে, তাদের আমি এবার দেখাচ্ছি। দেওয়া হয়ে গেছে, আমি এবার জলে দেখাচ্ছি। তো আমার এখন প্লাস্টিকটাকে ফেলে দিলাম। এবার আপনাদের আমি কাছ থেকে দেখাই লুকটা কেমন এসছে। তো এই যে ভ্যালিসনেরিয়া আর এই যে অ্যামাজন সোয়ার্ড আর কয়েকটা ডাকউইডও আছে। এই যে একটা ডাকউইড, এই দেখুন সাইড থেকে লুকটা এসছে। এই যে আমার একটা মলি, এটা আগের মলিগুলো ছিল। আমার যে পুরনো মাছগুলো ছিল আমি সব বেচে দিই, ফলে নেই। এই যে নতুন যে গাপ্পিগুলো আনলাম, খুব সুন্দর দেখতে গাপ্পিগুলো। তো আমি সেটআপটা সম্পর্কে আপনাদের বলতে চাই। যারা নতুন ফিশ সেটআপ করতে চাইছেন কম প্রাইসের মধ্যে, তারা এই সেটআপটা করতে পারেন। আমার এই পুরো সেটআপটা করতে 660 টাকা লেগেছে। আপনারা চাইলে এর থেকেও কম টাকার মধ্যে করতে পারেন। আপনারা এই অ্যাকোরিয়ামের বদলে গামলা ইউজ করতে পারেন, বা কোনো চারি জাতীয় কিছু থাকলে ইউজ করতে পারেন। আবার অনেকে গ্রামের দিকে যারা থাকেন, ভিলেজ সাইডে, তাদের ডোবা ফোবাতেও এইরকম গাছ পাওয়া যায়। তারা এইসব গাছ ওখান থেকেও নিয়ে ইউজ করতে পারেন। তারপর এর জায়গায় পানা ইউজ করতে পারেন, যে উপরে ওয়াটার ক্যাবেজ যেটাকে বলা হয়, ওটাও ইউজ করতে পারেন, বা মানি প্ল্যান্ট। এগুলো লোকাল সাইডের মধ্যে কম টাকায় পাওয়া যায়। মাছ হিসাবে যদি কেউ ফার্মিং শুরু করতে চান, তবে গাপ্পি মাছ বা মলি, এই দুটোর মধ্যে যে কোনো একটা খুব ভালো। এই দুটোই আমি প্রেফার করছি। কিন্তু আরগুলো যদি চান তাহলে নিতে পারেন, কিন্তু আরগুলো আমি কখনো ব্রিড করাইনি। আর আমি একটা এক্সট্রা ব্রিড করিয়েছি, সেটা হচ্ছে প্ল্যাটিটা ব্রিড করাতে গেলে একটু আমার মতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু গাপ্পি আর মলিটা খুব ভালো অটো ব্রিড ফিশ। তো আজকের ভিডিওটা যারা নতুন ফার্মিং স্টার্ট করতে চান তাদের জন্যই করা। তো ফার্মিংয়ের জন্য যে আমি এখন নতুনভাবে স্টার্ট করছি, আমি সেরমভাবে তো কিছু দিইনি। এমনকি যদি আমি পরে অক্সিজেন দিই তখন আপনাদের বলবো। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বা একটু
আপনাদের কাজে লেগে থাকে তবে ভিডিও